আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের যে চতুর্থ অধ্যায় রয়েছে, সেই চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, আজকে আমরা সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করব তোমাদের বইয়ের 37 পৃষ্ঠায়। আজকে আমরা এই ভিডিওতে 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো, তোমরা কমেন্টসে তোমাদের জেলা বা উপজেলার নামটি লিখে দিবে। তো আমরা 1 নং প্রশ্নের সৃজনশীল সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে একটি গাছ দেওয়া রয়েছে এবং একটি অংশ দেওয়া রয়েছে। গাছের একটি অংশ যেখানে চিহ্নিত করা হয়েছে এ, এবং আরেকটি অংশকে বি দ্বারা চিহ্নিত করা রয়েছে। এখানে সৃজনশীল প্রশ্ন ক নম্বরে বলছে যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, পর মধ্য কি তা ব্যাখ্যা করো, এ অংশের গঠন ব্যাখ্যা করো, এ ও বি অংশের গুরুত্বের তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সৃজনশীল প্রশ্নটি উত্তর করি। প্রথম করা কি বলছে, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। উত্তরটি হবে এরকম যে ক নম্বরের উত্তর, যে যেসব উদ্ভিদে মূল, কাণ্ড, পাতা থাকে এবং যাদের ফুল, ফল ও বীজ হয় সেগুলোকেই সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, জাম ইত্যাদি। তবে শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। খ নম্বর কি বলছে, পর্ব মধ্য কি ব্যাখ্যা করো। এরপরে দেখবো আমরা খ নম্বর প্রশ্নের সমাধান। যে খ নম্বর, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশ হচ্ছে পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। এই ছিল আমাদের খ নং প্রশ্নের উত্তর। এরপরে দেখবো আমরা গ নং প্রশ্নের উত্তর। গ নং কি বলছে, এই অংশের গঠন ব্যাখ্যা করো। এই অংশের গঠন ব্যাখ্যা করো। তো এই গ নং প্রশ্নের সমাধান হবে এরকম যে উদ্দীপকের উল্লিখিত গাছের এই অংশটি হলো কাণ্ড, অর্থাৎ এই যে এই অংশটিকে বলা হয় কাণ্ড। কাণ্ড থেকে শাখা, প্রশাখা ও পাতা উৎপন্ন হয়। এতে পর্ব, পর্বমধ্য ও মুকুল থাকে। নিচে কাণ্ডের বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো। পর্ব, কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলা হয়। পর্বমধ্য, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হচ্ছে পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। 3 নম্বর হচ্ছে মুকুল। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। সাধারণত মুকুলে পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাঙ্ক্ষিত মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। এ ছিল আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবার আমাদের কি বলছে, ঘ, এ ও বি অংশের গুরুত্বের তুলনামূলক বিশ্লেষণ করো। এ এবং বি এর তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। ঘ নং প্রশ্নের সমাধানটি হবে এরকম যে চিত্রের এ হলো উদ্ভিদের কাণ্ড এবং বি হচ্ছে মূল। উদ্ভিদের কাণ্ড ও মূলের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়, আমার দেওয়া নাম্বারটিতে তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তোমাদেরকে পিডিএফ ফাইলটি দেওয়া হবে। কাণ্ডের গুরুত্ব, কাণ্ড উদ্ভিদের পাতা, ফুল, ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে এবং উদ্ভিদকে মাটির উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। পাতায় তৈরি খাদ্যকাণ্ডের মাধ্যমে উদ্ভিদ দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ কাণ্ডের মাধ্যমে শাখা প্রশাখা, পাতা, ফুল এবং ফলে পৌঁছায়। শাল, সেগুন, মেহগনি ইত্যাদি এগুলো। এরপর উদ্ভিদের কাণ্ড থেকে মূল্যবান কাঠ পাওয়া যায়, যা দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। অনেক উদ্ভিদ কাণ্ড আমাদের রান্নার কাজেও মশলা হিসেবে ব্যবহৃত হয়, যেমন আদা, হলুদ ইত্যাদি। মূলের গুরুত্ব, মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড়ের বাতাসে সহজে হেলে পড়ে না। মাটি থেকে উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। খাদ্য হিসেবে আমরা বিভিন্ন ধরনের মূল খেয়ে থাকি, যেমন মূলা, শালগম, গাজর, মিষ্টি আলু ইত্যাদি। অনেক উদ্ভিদের মূল থেকে মূল্যবান ভেষজ ঔষধও তৈরি করা হয়, যেমন সর্পগন্ধা, শতমূলী ইত্যাদি।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় মানব জীবনে এ ও বি অর্থাৎ কাণ্ড ও মৌলের গুরুত্ব অপরিসীম। তো এই ছিল হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা সহজেই উত্তরটি পেয়ে গেলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে 2 নং প্রশ্নটি রয়েছে, আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে 2 নং প্রশ্নের সমাধানটি দিয়ে দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।